জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের জন্য শ্রী শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে কিছু বলেছিলেন অবিন্দা, তা আজকে আপনাদের মধ্যে তুলে ধরব। অবিন্দা বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে যদি কিছু অভ্যাস না করেন তাহলে হবে না। কিন্তু এই অভ্যাসটাই যজন যাজন ইষ্টভীতি। যজন মানে ঠাকুরের বিষয়ে জানা। আমি ঠাকুরকে দেখিনি, বরদাকেও দেখিনি, ঠাকুরের বিষয়ে জানতে হলে বই পড়তে হবে। অবিন্দা আরও বলেছিলেন, ছোটোকাল থেকে উনি পড়ার ব্যাপারে আলসে ছিলেন, বই পড়তে পারতেন না, পড়তে গেলেও অস্বস্তি হতো। যখন ক্লাস 1-এ পড়তেন, 5 বছর বয়স, মনোজ স্যার হিন্দি পড়াতেন। একদিন মনোজ স্যার উনার কাছে শুনতে চাইলেন। উনাকে বললেন, তুমি তো সৎসঙ্গে থাকো, তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। অবিন্দার বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জীবনী, ছোটদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পড়ানো হতো। কিছু কিছু উনার জানা ছিল, তা থেকে উনি কিছু বলেছিলেন। সেদিন উনার মনে হয়েছে ঠাকুর সম্বন্ধে আরও কিছু জানা দরকার। যখন উনার 3-3.5 বয়স ছিল, ক্ষমাদি কুণ্ডু উনার জামা কাপড় পরাচ্ছেন। কি একটা কারণে রেগে গিয়ে ক্ষমাদিকে একটা কথা বলতেই মায়ের কানে পৌঁছে গেল উনার। মা বললেন, তুই বললি কেন? আগে ক্ষমা চা। অবিন্দা বললেন, উনি ক্ষমা চাইবেন না। উনার মা ওনাকে মারতে লাগলেন। যতক্ষণ না ক্ষমা চাইছিলেন ক্ষমাদির নিকট, শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন ক্ষমাদির কাছে। এইভাবে উনার ক্ষমা চাইবার অভ্যাস হয়েছে। ক্ষমা চাইতে লজ্জা করে না উনার। আর এখন বাবার সঙ্গেও অবিন্দাদের খুব একটা গল্প হয় না, পরিবারের লোকজনের সঙ্গেও হয় না। ঠাকুরের জন্মদিনে অবিন্দা এবং আশ্রমিকেরা ঠাকুরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, বিনতি প্রার্থনায় আসেন, সৎসঙ্গের আয়োজন করেন, একসঙ্গে আনন্দবাজারের প্রসাদ নেন। উনার বাবা একদিন উনাকে বন্ধুদের নিয়ে ডাস্টবিন পরিষ্কার করার ডিউটি দিলেন। হাতে গ্লাভস পরে ডাস্টবিন ঘষতে ঘষতে উনার অহংকার মনে হলো চলে গেছে, সাধারণের মতোই হয়ে গেছিলেন। তা না হলে জনসাধারণ কি চাইছেন তা বুঝতেই পারতেন না। উনি আরও বলেছিলেন, ঠাকুর বলেছিলেন, বেশিরভাগ রোগের কারণেই হচ্ছে মন আগে দুষ্ট হয়। এমন একটা মানুষ চাই যে কথা বলে মনের সঙ্গে মিশে মনের খবর নিয়ে সমস্যাটা ধরতে পারে। আমি যদি গাড়িতে ঘুরি হাঁটার মর্ম বুঝতে পারবো না। অবিন্দার বাবা উনার ছোটো ছোটো কাজ দিয়ে উনাকে শিখিয়েছেন, জানালা খোলা, লাইট নেবানো, নিজের থালা নিজে ধোয়া, বাসনটা জায়গা মতন রাখা ইত্যাদি। এসবের মধ্যে দিয়ে মানুষ নিখুঁত হয়, মানুষের সঙ্গে মিশে আসল কথা বুঝতে পারতে থাকে। এইটি শ্রী শ্রী অবিন্দা নিজের মুখেই এই বক্তব্যগুলি করেছিলেন, যা আজকে আপনাদের মধ্যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।